অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন দীপা রূপার জন্য গয়না বার করলে রূপা বলে আমি কোনো কিছু চাই না, আমি শুধু চাই সোনা ওই নরক থেকে বেরিয়ে আসুক। সূর্য বলে আমিও একজন ডক্টর হয়ে বুঝতে পেরেছি সোনা প্রেগন্যান্ট নয়, তবে সবকিছুর মধ্যে এটা সত্যি যে কালকের তোমার আর কৃষ্ণর বিয়ে হচ্ছে। অন্যদিকে রুডি নেশা করে এসে সোনার সঙ্গে ভালো ভালো কথা বললে সোনা জিজ্ঞেস করে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে শুধুমাত্র ইউজ করো? তখন রুডি বলে ভালোবাসি তো। তখনই সোনা জিজ্ঞেস করে কৃষ্ণ যেরকম রূপাকে ভালোবাসে সেরকম ভালোবাসো? এটা শুনে রুডি প্রচণ্ড রেগে যায়। সোনাকে বাজে মেয়ে ছেলে বলে নিজের বেল্ট বার করে সোনাকে মারধর করতে যাবে। তখন সোনা বলে কি করছো? আমার সন্তান রয়েছে। তখন রুডি বলে তোর সন্তান তোর কাছেই রাখ। তখনই সোনা বেল্ট কেড়ে নিয়ে বলে তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুলবে? আজ অবধ আমার সঙ্গে এইভাবে কেউ কখনো কথা বলেনি। অন্যদিকে জয় আর উর্মি দীপা সূর্যর পিছনে দাঁড়িয়ে কথাবার্তা শুনে ফেলে। তারপরে বলে সোনার কোনো বিপদ হোক সেটা আমরা চাই না, যেটা করতে হয় সেটা আমরা সবাই মিলে করব। অন্যদিকে রুডি আবারও সোনাকে মারধর করতে যাবে। সেই সময় কৃষ্ণ এসে সোনাকে ধরে ফেলে আর রুডিকে থাপ্পড় মেরে বলে তোর এত বড় সাহস তুই আমার বোনের গায়ে হাত দিচ্ছিস? তখনই রূপা জিজ্ঞেস করে কে তোমার বোন? তখন কৃষ্ণ বলে তুমি আমাকে দাদা মনে নাই করতে পারো, তবে আমি তোমাকে নিজের বোন মনে করি। সেই সময় কুন্তলা ঘরে এসে রুডিকে শাসন করে আস্তে করে বলে আজকের ভোরের মধ্যে তোর দাদুকে এই বাড়ি থেকে আমরা বের করব, তার আগে কোনো রকম গন্ডগোল করবি না। একটু পরে রুডি এসে সোনাকে বলে আসলে রাস্তায় রাস্তায় না খেয়ে ঘুরে বেরিয়েছিস তো সেই জন্য প্রতিশোধের আগুন আমার মধ্যে দাও দাও করে জ্বলছে, কিন্তু সবকিছুর মাঝখানে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। কুন্তলা রুডিকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে সোনাকে এক গাদা গয়না দিয়ে বলে কালকের তোমার বোনের বিয়ে তুমি গয়না পরবে না। তারপরে সোনাকে সাজাতে বসায় আর একটা গলার হার পরিয়ে বলে যদি আমার সাথে চালাকি করতে আসো তবে এইভাবেই তোমার দম আমি বন্ধ করে দেব। মনে রাখবে আমি কিন্তু রুডি নই, আমি কুন্তলা কুমারের মেয়ে। তুমি যদি তোমার পরিবারকে সব কথা বলে দাও তাহলে তারা বুঝতে পারবে তোমার বুদ্ধিহীনতার জন্য তারা আজকের বিপদে পড়েছে। তারপরে নিজের সন্তানকে নিয়ে কোথায় দাঁড়াবে সোনা? তারপরে জল আনতে বেরিয়ে শুনতে পারে কুন্তলা প্ল্যান করছে দধিমঙ্গলের খাবারে কিছু মিশিয়ে কৃষ্ণকে অজ্ঞান করে দেবে আর সেই সুযোগে কুমারকে বাড়ি থেকে পাচার করবে। কুন্তলা এইদিকে কৃষ্ণকে ভুলিয়ে ভালিয়ে তার জন্য দধিমঙ্গলের খাবার আনে, কৃষ্ণকে খাওয়াতে যাবে। তখনই কৃষ্ণ দেখতে পারে কুন্তলার পিছনে সোনা দাঁড়িয়ে আছে। বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।